হঠাৎ যদি যাই মনিয়া পারা পন শিবির কনিয়া, হঠাৎ যদি যাই মনিয়া, হঠাৎ যদি যাই মনিয়া পারা পন শিবির করিয়া, দেখিতে আসিবে সবাই আমার মরা লাশ। দাদিয়ে কাটিবে কে গো ঝাড়ের কাঁচা বাঁশ, ওরে দাদিয়ে কাটিবে কে গো ঝাড়ের কাঁচা বাঁশ। মসজিদেরই পালকি খানা উঠোনে রাখিয়া, কত বলেন ঠিক কিনা? মসজিদেরই পালকি খানা উঠোনে রাখিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। তিনটো করো কাপড় যেন অন্যরকম স্বাদ, তিনটো করো কাপড় যেন অন্যরকম স্বাদ। দাদিয়ে কাটিবে কে গো ঝাড়ের কাঁচা বাঁশ, ওরে দাদিয়ে কাটিবে কে গো ঝাড়ের কাঁচা বাঁশ। আল্লাহ পাক বলে, বান্দা প্রশান্ত মহাসাগর না, আটলান্টিক মহাসাগর না, ভারত মহাসাগর না, আমি আল্লাহ ছেড়ে ছেড়ে দিলাম রে বান্দা। সব সাগরের পানি তোমরা এক জায়গায় করো, কালি বানাও, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুরু করো। আল্লাহ পাক বলে, বান্দা তোমার কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিনের কালেমা বলে বান্দা তুমি শেষ করতে পারবে না। ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা, কদমো মে মুস্তাফা কি মেরে मज़र होता, कदमों में मुस्तफा की मेरे मज़र होता, वो खाके पाक होता, मैं खाक सर होता, बलगल उला भी। हसनत जमीओ खिसालिही सल्लू व आलिही। मोहब्बत जिक्र करी ला इलाहा, एक साथे ला इलाहा ला इलाहा। अमर जानेर मालिक तुमी अल्लाह, मालेर मालिक तुमी अल्लाह, तुमी बिने अब ना अल्लाह। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। शुक्र पुरी अल्हम्दुलिल्लाह। आज 18 ডিসেম্বর বারমাস্তুল হিলফুল ফজুল যুব সংঘের কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট ধর্মপ্রাণ দিনদার ভাই বাবারা, পর্দার অন্তরালে সম্মানিত মা বোনেরা, আলোচনা শুরুতেই আমরা সেই মহান মনিবের দরবারে রব্বে কারীম রব্বুল আরশ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে আলিশানে উচ্চ আওয়াজে একসাথে আবেগ ভরা কণ্ঠে বিনয়ভরিত চিত্তে কালেমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে লাভ না লস, জোরে বলেন।
সারা দুনিয়ার মানুষ কেউ যদি আল্লাহর প্রশংসা একবার না করে, আল্লাহর কি লস হবে? কথা বলে। আর সবাই করে করে ক্লান্ত হয়ে গেল, আমরা সকলেই প্রশংসা করে যদি ক্লান্ত হয়ে যায়, আল্লাহ লাভ যারা বলেন লাভ লস কার? লাভ লস আমার আপনার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলোচনার শুরুতে আমরা সেই মহান মনিবের দরবারে আকাশ বাতাস ভেদ করে মন প্রাণ উজাড় করে আবেগ ভরা কণ্ঠে বিনয় অবনত চিত্তে কালেবত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। স্লোগানটা একটু চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে একটু বর্ধিত করতে হবে। ঘরে ঘরে অবশ্যই জ্বালাতে হবে, কিন্তু আর একটা জায়গায় জ্বালাতে হবে। বলেন তো কোথায়? দিস ইজ কারেক্ট। কোথায়? আল কোরআনের আলো সংসদে জ্বালো। আজকে সংসদে কোরআন নাই বিধায় আমাদের দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যদি কোরআনের আইন থাকতো, এদেশ থেকে এত টাকা পাচার করতে পারতো না হারামখোররা। কথা বলেন ঠিক কিনা? জনগণের মাথার ঘাম পায়ে ফেলানোর টাকা কোন দিনের জন্য এই টাকা দিয়ে আপনার বিদেশে বেগম পাড়া হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআনের আইন নাই বিদায়ী আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, যারা নেতা হয়ে বসে যা ইচ্ছা তাই করে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমান ইমানদার, সময় এসেছে দেশকে পরিবর্তন করার জন্য, সময় এসেছে জাতিকে পরিবর্তন করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বাঙালি এই সুযোগ হাতছাড়া করে দেয়, আর বাঙালি জাতি কোন দিন ভালো হবে সেটা আমি বলতে পারবো না। কারণ এটাই সুবর্ণ সুযোগ আলেমদের হাতে দেশ উঠিয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? তার কারণ আমরা বিগত বছরে দেখেছি সব জালিম যারা এই ক্ষমতার মসনদে বসে জনগণের টাকা মেরে বিদেশে বাড়ি করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান আমরা পরিবর্তন চাই। কথা বলেন ঠিক কিনা? চাই কি চাই না? কে পরিবর্তন চান? হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। শুধু তাই না, মুসলমান ইমানদার, আল্লাহর কোরআনের আইন শাসন চালু হোক এই জমিনে। এটা চাই তো সবাই? চাই তো সবাই? চাই। মুখে চাইলে হবে না, ব্যালটের মাধ্যমে চাইতে হবে। এই কথা বলেন ঠিক কিনা? ব্যালট বাক্সে বোঝা যাবে আপনার ইমানের অবস্থাটা কি। আপনি ইমানদার কতটুকু? টুপিওয়ালাকে ভোট দেন না কাকে ভোট দেন? ইমানই বাড়ি পরীক্ষা হবে। কথা বলেন। কারো ভোট চাইতে কিন্তু আসে নাই, আমি ইমানি কথা বলতেছি। কি কথা? যাকে ভাল লাগে আপনি তাকে দেন, কিন্তু দেখতে হবে নবীর ওয়ারিস রেখে আপনি কাকে ভোট দিচ্ছেন। যে নেতা দাঁড়িয়ে প্রস্তাব করে, যে নেতা ঘুষ খায়, এই নেতা যদি আপনি ভোট দেন, যত হারাম খাবে এই হারামের একটা পার্টিসিপেট আপনাকে নিতে হবে। বুঝে আসছেন? এই জন্য বি অ্যালার্ট, বি কেয়ারফুল। আর সুযোগ হাতছাড়া করা যাবে ইনশাআল্লাহ। বলতেছিলাম সমস্ত প্রশংসাকার। আরো জোরে আল্লাহ। কেন কোন মারামারি আছে? কোন দলাদলি, কোন মিটিং, মিছিল, গ্রুপিং? জোরে বলেন সুবহানাল্লাহ। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আমার মুসলমান বান্দা,
দুনিয়ার জমিনে যত সাগর আছে, নদী এলা খাল বিল পুকুর পুষ্করী আছে, আল্লাহ বলে বান্দারের সবগুলো পানি তোমরা কালি বানাও, সবগুলো পানি তোমরা কালি বানাও। আমি আল্লাহ তাআলার কালেমা লিখতে শুরু, আমি আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুরু করো। বান্দারে তোমার পানি কালি শেষ হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালেমা শেষ করতে পারবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, মুসলমান বান্দা, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুসলমান ইমানদার 5টা মহাসাগর সৃষ্টি করেছে। উচ্চকণ্ঠে বলেন সুবহানাল্লাহ। মহাসাগর কয়টা? 5টা মহাসাগর সৃষ্টি করেছেন, 66টা সাগর সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ পড়েন। লক্ষ লক্ষ অগণিত অসংখ্য নদী এনা খাল বিল পুকুর পুষ্করী আছে না নাই? আল্লাহ পাক বলে বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সবচেয়ে বড় মহাসাগর, যার নাম হলো প্রশান্ত মহাসাগর। কি সাগর? আরো জোরে বলেন, কি সাগর? প্রশান্ত মহাসাগর। বিজ্ঞান প্রমাণ করেছে প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান নাম হলো ভাইজান মারিয়ানা ট্রেঞ্চ। মারিয়ানা ট্রেঞ্চ, এই মারিয়ানা ট্রেঞ্চের সবচেয়ে গভীরতম স্থান হচ্ছে 36,000 ফুট। সুবহানাল্লাহ। আর দুনিয়ার জমিনে 2 নম্বর সাগর হল আটলান্টিক মহাসাগর। কি সাগর? আটলান্টিক মহাসাগর। বিজ্ঞান প্রমাণ করেছে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান নাম হলো বারমুডা ট্রায়াঙ্গেল। বারমুডা ট্রায়াঙ্গেল। বিজ্ঞান প্রমাণ করেছে বারমুডা ট্রায়াঙ্গেলে সবচেয়ে গভীরতম স্থান হলো 33,000 ফুট। আল্লাহ পাক বলে বান্দা, প্রশান্ত মহাসাগর না, আটলান্টিক মহাসাগর না, ভারত মহাসাগর না, আমি আল্লাহ ছেড়ে দিলাম রে বান্দা। সব সাগরের পানি তোমরা এক জায়গায় করো, কালি বানাও, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শুরু করো। আল্লাহ পাক বলে বান্দা, তোমার কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আমিনের কালেমা বলে বান্দা তুমি শেষ করতে পারবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালাই কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠাই কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠাই কে, এসবকে চোখদারি দাল নবীর অনুদান, এসবকে চোখদারি দাল নবীর অনুদান, নবীর অনুদান, নবীর অনুদান, জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। কথা বলেন ঠিক কিনা? সমুদ্রের তলদেশে মুক্তা দিল কে, কোটি বিঘিন আসমানকে ঝুলিয়ে দিল কে। আল্লাহু আকবার। সমুদ্রের তলদেশে মুক্তা দিল কে, কোটি বিঘিন আসমানকে ঝুলিয়ে দিল কে, এসবকে চোখদারি দাল নবীর অনুদান, এসবকে চোখদারি দাল নবীর অনুদান, নবীর অনুদান, নবীর অনুদান, জানো কি জানতে পারো, বোঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে,
রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, জোনাকির লেজের তলে আলো দিল কে, মৌমাছির হুলের মাঝে মধু দিল কে। আল্লাহু আকবার। জোনাকির লেজের তলে আলো দিল কে, মৌমাছির হুলের মাঝে মধু দিল কে, এসব কিছু খোদারি দান নবীর অনুদান, এসব কিছু খোদারি দান নবীর অনুদান, নবীর অনুদান, নবীর অনুদান। জানো কি জানতে পারো, বুঝো কি বুঝতে পারো, নীল আকাশে গভীর রাতে প্রদীপ জ্বালায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে, রোদ সকালে পূর্ব দিকে সূর্য ওঠায় কে। উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে প্রশংসা করলাম কার? তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব অবস্থায় সে মহান মনিবের দরবারে কালেমাত শুকর আদায় করে পড়বো আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাআল্লাহ। আমি আর ভূমিকায় যাচ্ছি না, সরাসরি আমার আয়াতের তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ। আমার মুসলমান বান্দা আল্লাহ পাক সূরা হুদের 6 নম্বর আয়াতে ইরশাদ করেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। There is no animal in the earth, in the world, but Allah is the sustenance of them. উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহ দুনিয়ার জমিনে এমন কোন প্রাণী নাই, এমন কোন মাখলুক নাই, এমন কোন জীব নাই যার খাদ্যের ব্যবস্থা আমি আল্লাহ নিজে করি না। রিজিকের মালিককে আরো জয় বলুন, রিজিকের মালিককে। রিজিক দাতা কয়জন? রিজিক দেয় কয়জন? আল্লাহ পাক বলে বান্দা আদম থেকে শুরু করেন দুনিয়া সৃষ্টি থেকে শুরু করি ধ্বংস পর্যন্ত দুনিয়াতে যত মাখলুক আসবে, এসেছিল কিংবা আসবে, প্রত্যেকটা মাখলুকের প্রত্যেকটা জীবের খাবার ব্যবস্থা আমি আল্লাহ নিজে করে। উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক বলেন আল্লাহ শুধু তাই না, আমি আল্লাহ তাআলা মাখলুক কখন কোথায় থাকবে, যেখানে থাকবে আমি আল্লাহ সেটাও জানি। আপনি কালকে কোথায় যাবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুমাবেন আল্লাহ জানে কিনা? আল্লাহ বলে বান্দারে জঙ্গলের মধ্যে থাকলেও, পানির নিচে থাকলেও আমি আল্লাহ তোমার রিজিক সেখানে পৌঁছাই। ধরে বলেন সুবহানাল্লাহ।
রিজিক দেন কে? যেটা বলেন, আপনাকে আমাকে আল্লাহ যে রিজিক দেন, এই বিশ্বাসটা কার কার আছে? তো হাত তুলে আল্লাহকে দেখাই দিন। সত্যি আছে তো? বিশ্বাস আমাদের আছে, কিন্তু বিশ্বাস অনুযায়ী আমরা কাজ করি না। কথা বলেন। কারণ এই রিজিকের পিছনে ছুটে, এই টাকার পিছনে ছুটে, এই সম্পদের পিছনে ছুটে আমরা আল্লাহকে ভুলে আছে কিনা? আছে কিনা জোরে বলেন। অথচ আল্লাহ বলতেছে ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। বান্দারে কোথায় থাকবা, কোথায় ঘুমাইবা, কোথায় তোমার অবস্থান, তোমার চিন্তা করতে হবে না বান্দা। আমি আল্লাহ ওই জায়গার মধ্যে তোমার রিজিক আমি আল্লাহ পৌঁছাই দে। I knows your resting place and your deposited place all are in a manifest book. জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আদম সৃষ্টির 50,000 বছর পূর্বে, কত বছর খুব খেয়াল করেন, আদম সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ রব্বুল আমিন এই আদমের খাবার আমি আল্লাহ আসমানে সৃষ্টি করে রেখেছি। অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ পাক বলেন বান্দা, আদম সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে আমি আল্লাহ মানুষের রিজিক সৃষ্টি করছি। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মুসলমান ইমানদার, আপনি আমার ব্যস্ত হওয়ার কোন কারণ নাই। যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের আহার দেবেন। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে রিজিক যে আল্লাহ দেন তার বড় বাস্তব প্রমাণ আমাদের বাংলাদেশে দিন দিন জনগণ বাড়তেছে না কমতেছে? আরো জোরে। দিন দিন জনগণ বাড়তেছে, দিন দিন মানুষের জমি কমতেছে। কথা বলেন। ফসলের জমি কি বাড়তেছে না কমতেছে? দিন দিন ফসলের জমি, মানুষ দিন দিন বাড়ার কারণে ফসলি জমিগুলো দিন দিন কমতেছে। তাহলে ফসল কম হওয়ার কথা না বেশি হওয়ার কথা? জোরে বলেন। যেহেতু মানুষ বেশি হচ্ছে, জমি কমতেছে, ওই হিসাবে কিন্তু ফসল কম হওয়ার কথা। আপনি দেখবেন যারা মুরব্বী আছেন আশেপাশে বড় বড় চক ছিল একটা সময়, এখন কিন্তু চক কিছুই নাই, বাড়িঘর হয়ে গেছে। কথা বলেন। বসত বিটা আর বসত বিটা, ঠিক কিনা? তাহলে দিন দিন মানুষ বাড়তেছে, ফসল জমি কমতেছে। বিশেষ করে যদি আদম সমাজের দিকে তাকায়, বাংলাদেশের দিকে 1901 সালে বাংলাদেশে মানুষ ছিল 2,89,28,000। কত? 2,89,28,000। 1901 সালের এটা জরিপ। 1911 সালে ছিল 3,15,55,000। বাড়ছে না কমছে? আমার মুসলমান বান্দা, 10 বছর পর আদমশুমারি হয়, মানুষ বাড়ি গেছে, মানুষ দিন দিন কমতেছে না বাড়তেছে? 1921 সাল জনগণ হলো 3,32,55,000। বাড়ছে না কমছে? 10 বছর পর মানুষ বাড়ে, ঠিক কিনা? আদম সর্ব অনুযায়ী প্রায় 1 কোটি করে বাড়তেছে। কত কোটি? 1931 সাল 3,56,02,000। 3,56,02,000 সালের আদমশুমারি। 1941 সাল মুসলমান ইমানদার 4,19,97,000। 4,19,97,000। 1951 সালের জরিপ হচ্ছে আপনার 4,19,00,000।
97,000, 20,97,000, এটা গরমিল করে ফেলছে হিসাবে। এরপর 1961 সাল, কত সাল? 1961 সালে আদম সময় অনুযায়ী জনগণ হচ্ছে আপনার 5,08,40,000। 5 কোটি বাড়ছে না কমছে? আরো জোরে। আমার মুসলমান বান্দা 1974 সালে 7,14,79,000 জনগণ ছিল বাংলাদেশে। 1991 সালে মুসলমান ইমানদার, 1981 সালে ছিল 8,71,20,000। 8,71,20,000। 1991 সালে বাংলাদেশে জনগণ ছিল 10,63,15,000। জনগণ কি দিন দিন বাড়তেছে না কমতেছে? 2001 সালে জনগণ হলো 12,43,55,000। 12,43,55,000। 1911 সালে জনগণ হলো 14,97,07,264 জন। বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। 2021 সালে বাংলাদেশ জমিনে 18 কোটির উপরে মানুষ, ঠিক কিনা? মুসলমান ইমানদার দিন দিন জনগণ বাড়ে না কমে? এখন আরো বাড়ছে না কমছে? আরো বেড়ে গেছে। বলেন তো জমিন কি বাড়ছে না কমছে? জমিন কিন্তু দিন দিন কমে গিয়েছে। আমার আল্লাহ বলে জমি কমলে কি হবে? আমি আল্লাহ রিজিক বাড়িয়ে দিয়েছি। وما من دابة في الأرض إلا على الله رزقها ويعلم مستقرها ومستودعها كل في كتاب মুবিন। আমার মুসলমান বান্দার আল্লাহ রিজিক দেন, আল্লাহ আমাদের খাওয়াল পরাল, কথা বলেন ঠিক কিনা? আপনি একটি বাজারের পাগলের দিকে তাকান, আশেপাশে বাজার কোন পাগল আছে না নাই? জোরের পাগল আছে না নাই? পাগলকে আপনি কয় বেলা খাবার দেন? কয়দিন দিয়েছেন বলতে পারবেন না, কিন্তু পাগলকে খাওয়ায় কে? আরো কে খাওয়ায়? মুসলমান ইমানদার আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তোর ঘরে যাইয়া আল্লাহর সঙ্গে কথা বলতে লাগলেন। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহর স্ত্রী বিবি সুবরা প্রসব বেদনা উঠে গেল। মুসলমান মুসা কালিমুল্লাহ আগুন আনার জন্য ছটফট করতে লাগলেন, দৌড়াতে লাগলেন। আগুন পায় না, আগুন লাগবে। স্ত্রীকে রেখে দূরে চলে গেলেন, অনেক দূর চলে গেলেন, অনেক খোঁজ করতে লাগলেন আগুনের জন্য। আগুন তো পায় না, আগুন পাওয়া যাচ্ছে না। মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, সর্বনাশ, আমার স্ত্রী এখন কি অবস্থা, কি হালে আছে, কি খাওয়া দাওয়া করবে? চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, তোমার স্ত্রীর চিন্তার তোমার নাম আল্লাহর, কথা বলেন ঠিক কিনা? তার কারণ রিজিকের মালিককে। আরো জোরে। আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন, কি খাবে, কি হবে, কি অবস্থা আমার স্ত্রীর, কি খাবেন? আল্লাহর পয়গম্বর চিন্তা করতে লাগলেন। আল্লাহ ডাক দিয়ে, মুসা রে, চিন্তা করো না, সামনে একটা পাথর আছে, পাথরের মধ্যে একটা আঘাত দাও, আঘাত করো। আল্লাহর পয়গম্বর পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ফেটে ভিতরে আরেকটি পাথর বের হয়ে যায়। ভিতরে পাথরটি আবার আঘাত করলেন, বলে মুসা আবার আঘাত করো, আবার আঘাত করলেন। দ্বিতীয় পাথরটি ফেটে তৃতীয় আরেকটি পাথর বের হল। সুবহানাল্লাহ পড়েন। কয়টা গেছে পাথর? 3টা। বললে মুসা রে, আবার আঘাত করো তৃতীয় পাথরের মধ্যে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তৃতীয় পাথরের মধ্যে আবার আঘাত করলেন। ও মুসলমান, গভীর মনোযোগ লাগান। যারা আপনারা আল্লাহকে ছেড়ে দিয়ে, আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আজকে আপনি রিজিকের পেছনে ছুটতেছেন, একটু খেয়াল করেন আমার আল্লাহ আমাকে আপনাকে কেমনে রিজিক দান করে। আল্লাহর পয়গম্বর আমার একটা টুকা দিলেন পাথরের মধ্যে, পাথর ফেটে গেল। ফেটে যাওয়ার পরে জোরে বলেন কয়টা পাথর ফাটছে? 3টা পাথর ফেটে গিয়েছে। তৃতীয় পাথরের মধ্যে থেকে ছোট্ট একটি পোকা বের হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পয়গম্বর দেখতে বলে পোকার মুখের মধ্যে খাদ্য। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুখের মধ্যে খাদ্য, ওই পোকা খাবার খাচ্ছে। আল্লাহর পয়গম্বর আল্লাহু আকবার। আল্লাহ বুঝতে পারলাম না, 3টি পাথর আমি আঘাত করলাম। 3টি পাথরের ভিতরে আল্লাহ তুমি কেমন করে পোকাটা জীবিত রাখছো? সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পারে কিনা? পারে কিনা? পাথর তো কোনো লিক নাই, পাথরে কোন ধরনের লিক নাই, পাথরের ভিতরে যাওয়ার মতো কোনো ক্যাপাসিটিও। কিন্তু কয়টা পাথর ফেটেছে? আল্লাহর পয়গম্বর বলে আল্লাহ বুঝতে পারলাম না, পাথরের ভিতরে যাওয়ার তো কোনো ব্যবস্থা নাই, কিন্তু তুমি কেমন করে আল্লাহ 3টি পাথরের ভিতরের মধ্যে এই পোকাটারে জীবিত রাখছাও? মাবুদ রে, যদি জীবিতই রাখো নাই, তুমি কেমন করে আসমান থেকে তার রিজিক পাঠাচ্ছ? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দা ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ পাক বলে, বান্দা মুসা শুধু খাওয়াই না আমি আল্লাহ কোথায় থাকে, বান্দা কোথায় অবস্থান করি, মাখলুক কোথায় থাকে, কোন জায়গায় থাকে, পানির নিচে না পাথরের ভিতরে, আমি আল্লাহ তাও জানি। সুবহানাল্লাহ। মুসলমান, রিজিকের দায়িত্ব কার? আল্লাহ বলে, মুসা রে, তুমি তোর বিবির জন্য চিন্তায় পড়ে গেছো। আরে পয়গম্বর মুসা, না রে মুসা, না, চিন্তা করবা না, তোমার বিবির দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, এই জন্য বলতে চাই, রিজিক দেয় কে? আরো জোরে বলেন, রিজিক দেয় কে? আমাদের খাওয়ান কে? দুহাত তুলে বলেন, আমাদের খাওয়ান কে? বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস হয়ে থাকে মুসলমান, রিজিকের পেছনে ছুটে আমার আল্লাহর ইবাদত ভোলা যাবে, নামাজ ছাড়া যাবে না। তার কারণ নামাজ আপনি ছাড়লে যা পাইতেন, না ছাড়লেও তাই পাবেন। কথা কন, আপনার জন্য যেটা বরাদ্দ আছে সেটা আপনাকে আল্লাহ দেবেই দেবে। আমরা মনে করি কি, হাই রে, নামাজ পড়লে বুঝে আমার আধা ঘন্টার কাম লস হবে, আধা ঘন্টা আমি ভ্যান চালাইলে, রিক্সা চালাইলে কমপক্ষে 200 টাকা কামাইতে পারতাম, দরকার নাই মসজিদে যাওয়ার। এটা দ্বারা আপনার ইমানের সংকীর্ণতা। কথা বলেন ঠিক কিনা? আপনার ইমান পরিপূর্ণ হয় নাই, যেটার কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, খাওয়ানোর দায়িত্বটাও আল্লাহর। আল্লাহ আমাকে আমার মুখ দিয়েছেন, আহার দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে মুসলমান, যে আল্লাহ আমাকে আপনাকে মায়ের গর্ভে রেখেছেন, তখন আমাদের খাওয়াইছে কে? জোরে বলেন। আল্লাহ পাক বলে, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আমি তোমাকে খাওয়াইছি। সুবহানাল্লাহ পড়ে। মুখ দিয়ে খাওয়াই নাই, মুখ নাপাকে লাগবে বিদায় মুখ দিয়ে খাওয়াই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রগের মাধ্যমে তোমাকে আমি আল্লাহ রিজিক দিয়েছি। আমি আল্লাহ তোমাকে খাওয়াইলাম, পড়াইলাম। বান্দা মায়ের ভিতরে ছিল, গর্ভের মধ্যে ছিল, পেটের মধ্যে ছিল, আমি আল্লাহ খাওয়াইছি তোমাকে। তুমি বিশ্বাস করো কিনা? জোরে কর।
যে আল্লাহ ওই অবস্থা আমি আল্লাহ খাওয়াইছিলাম, মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় তোমাকে আমি আল্লাহ খাওয়িয়েছি, ওই আল্লাহ দুনিয়াতে আনার পরে আমি আল্লাহ তোমাকে খাওয়াইতে পারে কি পারে না? পারে কি পারে না? মায়ের গর্ভে যেভাবে খাওয়াইছি, বিশ্বাস করছাও, টেনশন ছিল না, চিন্তা ছিল না, ভরসা ছিল কার উপরে? জোরে বলেন। দুনিয়াতে এনেছি, দুনিয়াতে আনার পরেও ওই দায়িত্ব আমি আল্লাহর আসল নাই। জোরে বলেন আছে। শুধু তাই না, জন্ম হওয়ার পরে, দুনিয়া আসার পরে মুসলমান ইমানদার আল্লাহ মায়ের বুকের দুধে এমন একটা পাওয়ার দিয়েছে, এমন একটা শক্তি দিয়েছে, এমন একটা অ্যান্টিবডি দিয়েছে, দুনিয়ার জন্য আর কোন খাদ্যের মধ্যে অ্যান্টিবডি আর সমস্ত ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম আল্লাহ মায়ের দুধের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যেন আমার বান্দার কোনো সমস্যা না হয়, আমার বান্দার জানি কোনো রোগ বালাই না হয়, এই জন্য আমি আল্লাহ সব ধরনের ভিটামিন দিয়ে মায়ের দুধকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। দেখেন অনেকে কিন্তু দেখা যায় মায়ের দুধ খাওয়ায় না, ল্যাকটোজেন 1 খাওয়ায়, ঠিক কিনা? ওখানে লেখা থাকে যে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নাই। এজন্য ওই এক সময় দেখা যায় অন্য দুধ খাওয়ালে সন্তানের পেটে সমস্যা হয়, কিন্তু মায়ের দুধ খেলে কোনো সমস্যা হয় না। তার কারণ এটা আল্লাহ প্রদত্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ দুনিয়াতে আসার পরে তুমি কি খাবা? একদিনের বাচ্চা 1 ঘন্টার সমাত্র জন্ম হয়েছে, কি খাবা? ওই মুখ দিয়ে এতদিন তো তুমি খাও নাই, ঠিক কিনা? মায়ের পেটে মুখ দিয়ে খাবার খাও নাই, দুনিয়াতে আসার পরেই আমি আল্লাহ তোমাকে শিখিয়ে দিলাম। কে শিখাইলে তোমাকে খাওয়া? মায়ের বুকের মধ্যে যখন মুখটা ধরে, দুধের বোটায় যখন মুখটা লাগায়, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দুধ নামিয়ে দেয়। যেরকম আল্লাহু আকবার। বন্ধু, এতদিন তো দুধ ছিল না মায়ের বুকে, ঠিক কিনা? যেই কি সন্তান দুনিয়াতে আসলো, আল্লাহ রিজিক দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে টেনশনটা কার? টেনশন কার? তা আমরা টেনশন করে নামাজ কাজা করি কেন? শুধু তাই না, আল্লাহর এক বান্দা ছিল মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা, অনেক বড় আল্লাহর ওলি ছিল। উনি একদম সফরে বের হচ্ছে। সফরে বের হলেন, অনেক দূরে সফর করবেন, সঙ্গে কিছু খেজুর পানি নিলেন, হাঁটতে লাগলেন, চড়তে লাগলেন। দুর্গম এলাকা, দুই পাশ দিয়ে পাহাড় আর পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। মালিক বিন দিনার রহমাতুল্লাহ অনেক দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন, চলতে চলতে ক্লান্ত হয়ে গেছে। উনি চিন্তা করলেন একটু বিশ্রাম করা যায়। কি করা যায়? একটু বিশ্রাম করি, একটু আরাম করি, তাহলে আবার নতুন করে আমি চলতে পারবো। আল্লাহ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বিশ্রাম করতে লাগলেন। ঘুম ভাব চলে আসলো। আল্লাহর ওলি ঘুম ভাব চলে আসলো। পরিপূর্ণ ঘুমান নাই, কিন্তু চোখ বন্ধ হয়ে গেছে। ঘুম ভাব চলে আসলো। কিছুক্ষণ পরে হঠাৎ করে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি শব্দ শুনতে পেল, তার উপর দিয়ে একটি কাক কা কা করে যাচ্ছে ওরে। উনি তেমন কোন গুরুত্ব দেয় নাই, তেমন কোন নিরিখ করে নাই। কিছুক্ষণ পর আবার ওই কাকটা আবার শব্দ করতে লাগলো, কা কা করে শব্দ করতে লাগলো। আল্লাহর ওলি এবার চোখ খুললেন, এবার তাকিয়ে দেখলেন কাকের মুখে একটা রুটি। সুবহানাল্লাহ পড়েন। কাকের মুখে কি? কাকের মুখে একটা রুটি দেখা যায়। কাক করতেছে, কাক ডালা মেলতেছে, আর রুটি মুখের মধ্যে লইয়া সামনে দিয়ে উড়ে চলে যায়। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আবার চোখ বন্ধ করলেন, তেমন কোন চিন্তা করলেন না।
দ্বিতীয় তৃতীয়বার, আবার কিছুক্ষণ পরে আবার কাকটা কা কা করতে লাগলো। এবার চোখ মুড়লেন, এবার দেখতে পেলেন ওই কাকটা আবার আরেকটা রোড নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আবার কাকটা শব্দ করতে লাগলো। আল্লাহ চিন্তা করলেন, বুঝতে পারলাম না, গভীর জঙ্গল, দুর্গম গিরিপথ, দুই পাশে পাহাড় আর পাহাড়, বাড়িঘর কিছুই নাই, দোকানপাটও কিছু নাই, বাড়িঘরে কোনো কিছু নাই, দোকানপাটও নাই, কিন্তু কাকটা কেমন করে রুটি কোথা থেকে আনে, কোথায় নিয়ে যায়? প্রশ্ন আসে কিনা যে দুই পাশে কোনো বাড়িঘর নয়, রাস্তাঘাটও, শুধু পাহাড় আর পাহাড়। আমি তো জঙ্গল দিয়ে চলতেছি, কিন্তু এই কাকটা অল্প কিছু সময়ের মধ্যে রুটি কোথা থেকে আনলো, আবার যাইবা কোথায়? উনি চিন্তা করলেন, আমি একটু ফলো করি কাকটা, দেখি তো কাকটা কোথায় রুটি নিয়ে যায়। এবার আল্লাহ মালিক বিন রহমাতুল্লাহ আলাইহি কাকের পিছনে ছুটতে লাগলেন। কাক কাকা করে যাচ্ছে, মালিক বিন দিনার পিছনে পিছনে ছুটতে লাগলো। কুল তাওয়াক্কুল বার খোদা তো সুবহ শাম, কুল তাওয়াক্কুল বার খোদা তো সুবহ শাম, মেরা সনদ রিজকে তো ওয়াজ লামকা। আল্লাহর কাকের পিছনে ছুটতে লাগলেন। অনেক দূর যাওয়ার পরে দেখতে পেল গভীর জঙ্গলের মধ্যে কোথায় কোনো বাড়ি ঘর নাই, কোনো কিছুই নাই, জঙ্গল আর জঙ্গল। কাকটা এক জায়গায় থেমে গেল। এবার দেখতে পেল জঙ্গলের মধ্যে একটা আল্লাহর বান্দা, দু হাত বাঁধা, দু পা বাঁধা, পিঠের মধ্যে রশি, হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি বেঁধে রেখেছি। আল্লাহর এক বান্দাকে পিঠ মোড়াকে বেঁধে রেখেছে গাছের সঙ্গে, হাত পা নাড়াইতে পারে না মুসলমান, কিন্তু কাকটা গিয়ে আল্লাহর বান্দার মুখের মধ্যে রুটি ধরতেছে, আর আল্লাহর বান্দার রিজিক রুটি নিজে খাচ্ছে। আল্লাহু আকবার। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর বান্দা রুটি খায়। আল্লাহর ওলি যখন দেখলো ওই লোকটার হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, হাত বাঁধা, পা বাঁধা, চোখের পরে ছেড়ে দিয়েছে। আল্লাহ মাবুদরে বুঝতে পারলাম না, রিজিক যে মালিক যে তুমি, আজকে বুঝলাম, প্রমাণ পাইলাম। কঠিন জঙ্গলের মধ্যে, কঠিন জঙ্গলের মধ্যে কোথায় কোনো বাড়িঘর নাই, রাস্তাঘাটও নাই, কোনো কিছুই নাই, দুর্গম পাহাড়ি এলাকা। আল্লাহ তুমি কেমন করে বান্দাকে রিজিক দিচ্ছ? সুবহানাল্লাহ পড়েন। মালিক বিন দিনার এই দৃশ্য দেখার পরে সঙ্গে সঙ্গে গিয়ে হাতের রশি খুলে দিয়েছে, পায়ের রশি খুলে দিয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহর বান্দা আপনি কে? কি আপনার এমন অবস্থা করে খুলে বলুন না। ওয়া আলাইকুম আসসালাম, আমি আল্লাহর একজন গোলাম, হজে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। আল্লাহু আকবার। কোথায় যাওয়ার জন্য? জোরে বলেন। হজে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম, কিন্তু আপনার অবস্থা এরকম কেন? বনে ভাইজান আমাকে ডাকাত দল ধরেছে, ধরার পরে সব কিছু নিয়ে নিয়েছে, সর্বোচ্চ করে ক্ষান্ত হয় নাই, আমার হাতের মধ্যে রশি বাঁধছে, পায়ের মধ্যে রশি বাঁধছে, আমাকে পিঠ করে গাছের সাথে বেঁধে রাখছে। আজকে 3 দিন হয় আমার এই অবস্থা। কয় দিন? জোরে বলেন। প্রথম দিন চলে যায়, দুনিয়ার কেউ তো নাই, কেউ তো নাই, শুধু জঙ্গল আর জঙ্গল। আমি চিন্তা করতে লাগলাম, আল্লাহ কঠিন জঙ্গলে মাবুদ রে, তুমি স্যার আমার কোনো কিন্তু আর বান্ধব না। প্রথম দিন চলে যায়, খোদার যন্ত্রণা ছটফট করতে লাগলাম। ভাইরা গভীর মনোযোগ লাগান। দ্বিতীয় দিন যাই, আমি কোনো খাবার পাই না, কোনো লোকজনের শব্দ পাই না। পিপাসে আমার অন্তর কাঠ হয়ে গেল।
2 দিন চলে যায়, আমি অজ্ঞান অবস্থা হয়ে গেলাম, খাবার নাই, পানি নাই। একজন মানুষ কতক্ষণ পানি ছাড়া থাকতে পারে, খাবার ছাড়া থাকতে পারে? 2 দিন চলে যায়, আজকে 3 দিন হচ্ছে যখন আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমার পানিও নাই, আমি অজ্ঞান হয়ে গেলাম, আমি অজ্ঞান হয়ে সেন্সলেস হয়ে গেলাম। আল্লাহকে ডাকতে পারে, আল্লাহ কঠিন জঙ্গলের মধ্যে, আল্লাহ তুমি তো বান্দাকে রিজিক দাও, তুমি তো বান্দাকে খাওয়াও, পরাও, পান করাও। ও আল্লাহ, এই বিপদের মধ্যে তুমি ছাড়া আমার কোন বান্ধব নাই রে মাওলা। ভাই, আমি জিকির করতে করতে, আল্লাহ আল্লাহ করতে করতে, যে আল্লাহ আমি তো তোমার বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাচ্ছিলাম, মাবুদ রে তুমি ছাড়া আমার কোন সাহায্যকারী আর? আমি অজ্ঞান হয়ে গেলাম। অনেকক্ষণ পরে এই কাকটি এসে, বনের কাক, আমার সামনে কাকা করতে লাগলো, কাকা শব্দ করতে লাগলো। আমার জ্ঞান ফিরে আসলো, আমি তাকিয়ে দেখলাম কাকের মুখে একটা রুটি। আমি যখন রুটি দিকে তাকাইলাম, কাকটা আমার মুখের মধ্যে রুটি ধরলো, আমি খাইলাম। খোদার কসম করে বলি, এরকম সুস্বাদু, এরকম মিষ্টি রুটি, এরকম ভালো মজাদার রুটি আমি কোনো দিনের জন্য আর কোথাও পাই না। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার পরিচয় কি? বলে, আমাকে চিনবেন না, আমি একজন সাধারণ মানুষ। আপনাকে কে বলতেছে? আল্লাহর বান্দা বলতেছে, আপনি কে? বলতেছে, আমি মালিক বিন দিনার। বলে, আল্লাহু আকবার, আপনার নাম আমি অনেক শুনেছি। বলতেছে, আমি সফরে বের হয়েছি। লোকটি বলতেছে, ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমার যেহেতু হজ করা হলো না, আমার যেহেতু হজে যাওয়া হলো না, তাহলে হুজুর যদি আমাকে সফর সঙ্গী করে নেন, আমি আপনার সঙ্গে সফরে বের হতে পারি, যেতে পারি। মালিক বিন দিনার বলল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চলেন যাই, তাহলে আমরা দুজনে সফরে বের হয়ে যাই। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি আর ওই লোকটা চলতে লাগলেন। চলতে চলতে অনেক দূর চলে গেল। মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি খাবার কিন্তু আনছিল, একজনের খাবার। কয়জনের? শুধু উনার। এখন হয়েছে কয়জন? খাবার তো শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। মরুভূমির মধ্যে চলতে লাগলেন, কোথায় কোনো বাড়ি ঘর নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। চিন্তা করতে লাগলেন, পানি কোথায় পাই? কোথায় এত কোনো বাড়ি ঘর নাই, কোথায় কোনো ইন্দারা নাই, পানি কোথায় পাই? পানি কোথায় পাই? পানি তো পাওয়া যাবে না। চিন্তা করতে করতে দুইজন সামনের দিকে যখন হাঁটতে লাগলেন, অনেক দূর যাওয়ার পরে দেখতে পেলেন একটা ইন্দারা কুয়া দেখা যায়। কে দেখা যায়? জোরে বলেন। ইন্দারা কুয়া দেখা যায়। যখন কুয়াটা দেখলো, মালিক বিন দিনার চিন্তা করলেন যে কুয়া তো পাইলাম, কিন্তু আমাদের কাছে দড়ি আর বালতি নাই। কি নাই? খুব খেয়াল, কি নাই? দড়ি আর বালতি তো আমাদের কাছে নাই। কুয়া তো পাইলাম, পানি তো কম বেশি পাওয়াই যাবে, দড়ি আর বালতি তো নাই। এই কথা বলতে বলতে আল্লাহর দুই বান্দা সামনে অগ্রসর হচ্ছে। কাছাকাছি যাওয়ার পরে দেখতে পেল ইন্দারার উপরে একটা পাখি পানি পান করতেছে। সুবহানাল্লাহ পড়েন। পাখি কিন্তু পানি পান করে কি হবে? এভাবে ঠোঁট দিয়ে খায়, ঠিক কিনা? যেটা বলেন, উত্তর চুমুক দিতে পারে না, ঠোঁট দিয়ে এভাবে করে এভাবে খায় পানি। তো মালিক বিন দিনার ফলো করলো, আলহামদুলিল্লাহ, পানি তাহলে উপরে আছে, ঠিক কিনা? যেহেতু পাখিতে পানি পান করতেছে, পাখি আছে, পানি আছে কোথায়? যেটা বলেন। আল্লাহর বান্দা এবার বললেন, চিন্তা নাই, চিন্তা নাই, পানি উপরে আছে, চলেন যাই ভাই, পানি পান করা যাবে। গভীর মনোযোগ লাগার মুসলমান ইমানদার ইন্দারের কাছে যখন চলে গেল, পানিটি, পাখিটি কিন্তু উড়ে চলে যায়। আল্লাহর বান্দা মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি যখন লাগি পানি পান করবে, পানি পান করবি, এরকম ভাই পানি যখন ধরতে গেলেন, পানি যখন নিতে লাগলেন, পান করতে লাগবেন, সঙ্গে সঙ্গে পানি ইন্দারা কুয়ার নিচে চলে যায়। কই চলে গেছে?
পানি কই গেছে? যেই কি পানি পান করতে গেছে, পানি আর উপরে। আল্লাহর বান্দা চিন্তায় পড়ে গেলেন, বুঝতে পারলাম না আল্লাহ, তোমার খেলা বুঝতে পারলাম না। ও মাওলা, কিছুক্ষণ আগেই পানি উপরে ছিল, আল্লাহ এখন কেন পানি তুমি নিচে নামিয়ে দিলে রে মাওলা? প্রশ্ন ঠিক আছে কি নাই? এখন কোন পানি নিচে চলে গেল? আল্লাহ আওয়াজ দিয়ে বললেন, রে মালিক। গায়েব থেকে আওয়াজ আসলো, রে মালিক, এই জন্য পানি আমি আল্লাহ নিচে নামিয়েছি, তার কারণ মালিক রে, মালিক রে, ওই পাখিকে আমি আল্লাহ পানি পান করাই, তার কারণ ওই পাখি ভরসা ছিল আমি আল্লাহর উপর। কথা বলেন ঠিক কিনা? বনের একটা পাখি, বনের একটা পশু সকাল হলে বের হয়ে যায়। ওই বনের পশুর কিন্তু কোনো ডোল নাই, কোনো পার্সোনাল কোনো খাবারের ব্যবস্থা নেই। কথা বলেন ঠিক কিনা? কোনো ব্যক্তিগত কোনো জায়গাও নাই, কোনো দাওয়াত থাকে না। মুসলমান ইমানদার ওই পশু খালি পেটে বের হয়ে যায়, বনের পাখি আল্লাহ রাব্বুল সন্ধ্যাবেলায় ভরা পেটে বাড়িতে ফিরিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, রে মালিক, পানি আমি আল্লাহ নিচে নামিয়েছি, তার কারণ এই মালিক শুনে নাও, ওই বনের পাখির ভরসা ছিল আমি আল্লাহর উপরে, আর তোমার ভরসা ছিল দরিয়ার বালতির উপর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলে, বান্দা, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। মালিক রে, যদি তোমার ভরসা আমি আল্লাহর প্রতি থাকতো, দরিয়ার বালতির চিন্তা না করতাম, দরিয়ার চিন্তা না করতাম, বালতির চিন্তা না করতাম, আমি আল্লাহকে তাওয়াক্কুল করতাম, আমি আল্লাহর উপর ভরসা করতাম। মালিক, আমি আল্লাহ, তোমাকেও আমি আল্লাহ পানি পান করাইতাম। ধরে বলেন আল্লাহু আকবার। এজন্য মুসলমান ইমানদার আমরা কিন্তু সেই মানুষ, সেই মাখলুক, আশরাফুল মাখলুকাত, আজকে আমরা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আজকে রিজিকের পিছনে ছুটেন, টাকার পিছনে ছুটেন। কিসের পিছনে? টাকার পিছনে ছুটে, রিজিকের পিছনে ছুটে আল্লাহকে ভুলে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? খবরদার, খবরদার, রিজকের পিছনে ছুটে, টাকার পিছনে ছুটে আল্লাহকে বলবেন না, আল্লাহকে বলবেন না। আল্লাহকে বললে কিন্তু আমার আপনার জন্য ইহকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন, পরকাল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা बातिल से दबने वाले आसमां नहीं हम सोबर कर चुका है तू इम्तिहान हमारा ला इलाहा ला इलाहा لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। মুসলমান ইমানদার, তাহলে আমরা বুঝতে পারলাম রিজিকের পিছনে ছুটে আমরা আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। আজকে আমরা মোস্ট অফ পিপুল, অধিকাংশ মানুষ কিন্তু সেই রিজিকের পিছনে ছুটে আমরা নামাজ বাদ দিই। কথা বলেন, কথা বলেন।
বাদ দেই কি না? অথচ আমাদের খাওয়ান কে, পরান কে? যদি আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, সে আল্লাহর হুকুম পালন করতে পারবো কিনা? পারবো কিনা? আমি দেখতে চাই যদি ইমান আজকে একটু খুলে থাকে, যে হুজুর চোখটা খুলে গেছে আমার, বুঝলাম আল্লাহ যে রিজিক দেন তার প্রমাণ পাইলাম। আমি দেখতে চাই আজকে থেকে একটা লোক দাঁড়াবেন প্রথম, যিনি ফজর নামাজ পড়েন না। যদি ইনশাআল্লাহ তাআলা আজিজ, আমি নিয়ত করলাম আজকে থেকে ফজর নামাজ পড়বো। নতুন লোক, শীতের মধ্যে ইমানি পরীক্ষা হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন যারা শেষ রাতে উঠে মাঠে যান, হাল চাষ করে? আছে না নাই? এক কথা বলেন, হাল চাষ করেন অনেকে, একের আজান আগে চলে যায়। কিন্তু আগে নামাজ না আগে কাজ? যারা বলেন আগে নামাজ পড়ে, আর আমাদের কি আগে কাজ? পারলে নামাজ, নাইলে নাই। ঠিক কিনা? নামাজের কথা নাই কি? তাহলে দেখি তো কি আছেন, দাঁড়ান দেখি। হুজুর নিয়ত করলাম ইনশাআল্লাহ। তার কারণ আল্লাহ তো রিজিক দেন। আমি দিন শুরু করব আল্লাহকে সিজদা দিয়ে, পারবো তো? হ্যাঁ? যারা নামাজ পড়েন না, ফজর নামাজ কাজা করেন, পড়েন না, তাদের মধ্যে আর যারা পড়েন তাদের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে কিনা? বুখারী শরীফ হাদিস আছে, লাইসা সালাতুন আসকারা আলাল মুনাফিকিনা মিনাল ফজরি ওয়াল ইশাই। মুনাফিকদের কাছে দুই ওয়াক্তের নামাজ খুব কঠিন। কয় ওয়াক্তের নামাজ? জোরে বলেন। ফজর নামাজ, এশার নামাজ। ফজর নামাজ, এশার নামাজ। যে ব্যক্তি ফজরের নামাজ পড়বেন না, তার নামটা মুনাফিকের কাতারে থাকবে। নাউজুবিল্লাহ পড়েন।